কালিয়াচক গ্রামে শ্যামল ও কমল নামে দুই কৃষক থাকতো। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে শ্যামল তার ছোট বোনের সাথে একা থাকতো। শ্যামলের বোন অনেক চঞ্চল ছিল, কোনো সময় এক জায়গায় স্থিরভাবে থাকতো না, সব সময় এদিক ওদিক দৌড়ে বেড়াতো। একমাত্র বোন বলে শ্যামল তাকে কিছুই বলতো না। আর অন্যদিকে কমল তার বাবা ও মায়ের সাথে ঝগড়া করে স্ত্রীর সাথে আলাদাভাবে থাকতো। চল বোন, তোকে আজকে আগে কলেজে রেখে আসি, তারপরে আমি চাষ করতে যাব। বোনকে কলেজে রেখে আসার পর শ্যামল জমিতে চাষ করতে চলে যায়। সেখানে কমল ও তার জমিতে চাষ করছিল। কি শ্যামল, এবার কি চাষ করছো তুমি? আলু করব ভাবছি। হ্যাঁ, সেই করো। এবার বাজারে আলুর দাম অনেক। হ্যাঁ, ভালোই হবে। এবার একসাথে বাজারে আলু নিয়ে যাব। এবার তাহলে আলুর দাম ভালোই পাবো, কারণ আমি আর শ্যামল ছাড়া এবার এই গ্রামে কেউ আলু চাষ করেনি। ঠিক আছে, তাড়াতাড়ি কাজটা এবার সেরে নি, আমাকে বোনকে আবার আনতে যেতে হবে কলেজ। এদিকে শ্যামলের বোন অনেক চটপটে হবার জন্য কলেজ শেষের পর দাদার অপেক্ষা না করেই রাস্তায় চলতে শুরু করে দেয়। আসার পথে হঠাৎ করে একটা বাস এসে তাকে ধাক্কা দিয়ে দেয় এবং সে রাস্তায় পড়ে যায়। বাঁচাও, আমাকে বাঁচাও, আমার পায়ে অনেক যন্ত্রণা করছে। রাস্তার লোকেরা মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। শ্যামল খবর পেয়ে হাসপাতালে যায়। কিছুক্ষণ পর যখন তার বোনের জ্ঞান ফিরে আসে। এটা তুই কি করলি বোন? আমি তো তোকে যাচ্ছিলাম মানতে কলেজ, কেন একা একা বাড়ি ফিরতে গেলি? দাদা দেখো না, আমার পুরো পাটা ভেঙে গেছে। আমার এবার কি হবে দাদা? চিন্তা করিস না বোন, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। দাদা আমার বিয়ে কিভাবে হবে? আমার তো পা ভেঙে গেছে, এবার কে আমাকে বিয়ে করবে? তুই চিন্তা করিস না, তুই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। দাদা আমরা তো অনেক গরিব, আমাদের তো অত টাকা নেই। কেউ তোমার এই পা ভাঙা বোনকে বিয়ে করতে চাইবে না। ছাড় তো এসব কথা, এখন তুই অত চিন্তা করিস না তো। 10 দিন পরে শ্যামল তার বোনকে বাড়ি নিয়ে আসে। বোনের পা ভাঙার পর শ্যামলকে তার বাড়ির সব কাজ করতে হতো একা। তারপর সে বাড়ির সব কাজ করে জমিতে যায়। কিছুদিন পর শ্যামলের বোন খড়িয়ে খড়িয়ে বাড়িতে হাঁটা শুরু করে এবং তার পা ভাঙাতে সে আফসোস করতে থাকে। একদিন রাত্রেবেলা শ্যামলের বোনের ঘুম আসছিল না বলে সে বাইরে গিয়ে একা কান্নাকাটি করতে লাগে। সেখান থেকে তখন একটা পরী যাচ্ছিল। কি হলো মা, এত রাত্রে তুমি একা কাঁদছো কেন এখানে? পরিমা, আমি ঘুমাইনি, কারণ আমি অনেক কষ্টতে আছি। আমার পা ভেঙে গেছে, আমাকে আর কেউ বিয়ে করবে না। কষ্ট পেও না, আমি তোমাকে একটা আয়না দিচ্ছি। মনে রাখবে, এটা কিন্তু কোনো সাধারণ আয়না নয়, এটা একটা জাদুই আয়না। এটা তোমার সব কথা শুনবে এবং তুমি যা চাইবে তাই পাবে। সত্যি বলেছো পরি? কিন্তু মনে রাখবে, এই আয়না যাতে তোমার বাড়ির লোক ছাড়া কারো হাতে যাতে না পড়ে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে পরিমা, তোমাকে অনেক ধন্যবাদ। পরীটি সেখান থেকে চলে যায়। জাদুই আয়না, তুমি আমার পা ঠিক করো, আগের মতন ঠিক করে দাও। মুহূর্তের মধ্যে তার পা ঠিক হয়ে যায়। সে আনন্দে দিশাহারা হয়ে যায়। সকালবেলা শ্যামল তার বোনকে দেখে অবাক হয়ে যায়। বোন, তুই হাঁটতে পারছিস? হ্যাঁ রে দাদা, আমি হাঁটতে পারছি। এটা কিভাবে সম্ভব হলো বোন? বোন তার দাদাকে সব ঘটনা বলে। তারপরে শ্যামলের বোন সেই জাদুই আয়নার কাছে এক এক করে তার প্রয়োজনীয় জিনিস সব চাইতে লাগে। কিছুদিন পর জমিতে যেগুলো আলু চাষ করেছিলাম সেগুলো কালকে বাজারে বিক্রি করে আসবো, না হলে পরে দাম ভালো পাওয়া যাবে না। এখন খাবার খেয়ে নিয়ে চল। এদিকে কমল তার বউকে বলে, যদি শ্যামলের ক্ষেতে আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে বলো তো? তাহলে বাজারে শুধু আলু আমারই কাছে থাকবে আর আমরা আলুর বেশ দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ গো, ঠিক বলেছো। তুমি 80 টাকা কেজি আলু তাহলে বিক্রি করতে পারবে আর আমরা অনেক বড় লোক হয়ে যাব। তারপর রাতারাতি কমল ও তার স্ত্রী শ্যামলের খেতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। পরের দিন সকালবেলা আরে এটা কি হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। তারপর শ্যামল কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং তার বোনকে সব কথা খুলে বলে। দাদা তাহলে তুমি একটা কাজ করো, এই জাদুই আয়নাটা তুমি নাও আর এটার সামনে তুমি দাঁড়িয়ে বলবে, আমাকে বস্তা বস্তা আলু দাও। বোনের কথা মতো শ্যামল তাই করলো। আর কমলের চেয়ে বেশি আলু শ্যামল বাজারে বিক্রি করে। কমল এইসব দেখে অবাক হয়ে যায়।
তোর জমিতে তো কাল আগুন লেগে গেছিল, তাহলে তুই কোথায় পেলি এতগুলো আলু? তারপর শ্যামল কমলকে জাদুই আয়নার সম্পর্কে সব কথা বলে দেয়। তখন কমল মনে মনে ভাবতে থাকে, ও তাহলে এই ব্যাপার। দাঁড়াও, তোমার হচ্ছে বাবু, বস্তা বস্তা আলু তোমার বিক্রি করা আমি বার করছি। পরের দিন কমল ও তার স্ত্রী রাত্রে শ্যামলের বাড়ি যায় এবং জাদুই আয়নাটা চুরি করে নিয়ে চলে আসে। এই সেই জাদুই আয়নাটা। আচ্ছা, এটার জন্যই তারা আজ এত বড় লোক হয়ে গেছে। কি মজা, আমরাও তাহলে আজ রাতারাতি ওদের চেয়ে অনেক বড় লোক হয়ে যাব। জাদুই আয়না, তুমি আমাকে অনেক বড় লোক করে দাও। সাথে সাথে ওদের বাড়িতে আগুন লেগে যায়। ওরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে আসে। এ কি সর্বনাশ হয়ে গেল আমার, আমি তো বড় লোক হওয়ার আশায় সর্বহারা হয়ে গেলাম। হাইরে আমাদের পোড়া কপাল, বেশি লোভ কেন যে করতে গেলাম। দুইজনাই কাঁদতে থাকে। কমলের বাড়িতে আগুন লেগেছে শুনে শ্যামল ও তার বোন সেখানে আসে এবং কমল তাদের সব ঘটনা খুলে বলে। তোমরা আমাকে আমার আয়নাটা দাও তো। এই নাও বোন, তোমার আয়না। জাদুই আয়না, তুমি সব আবার আগের মতো করে দাও। সাথে সাথে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নিভে যায়। কোমল ও তার স্ত্রী তার নিজের ভুল বুঝতে পারে এবং তারা আগের মতো হাসি খুশি থাকতে লাগে। প্লিজ আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।